এই তো দেখ কি করছিস তো? যাক, প্রত্যেকদিন জিম যেতে পারছি, এটাই আমার কাছে বড় কথা। চ্যানেলটা নতুন হলেও তোমাদের বলে রাখি, আমি জিম বহুদিন থেকে করছি। লাস্ট কয়েক মাস ধরে খুব ইরেগুলার হচ্ছিল। সকালবেলা গিয়ে জিমে ওয়ার্কআউট করলাম, ওয়ার্কআউট করে বাড়ি ফিরে স্নান করতে যাওয়ার আগে দেখলাম ব্রেকফাস্টে কিছু প্রিপারেশন করে নিই। তার সঙ্গে আজকে বেডশিটসগুলো চেঞ্জ করার দিন ছিল, সেই জন্য বেডশিটসগুলো চেঞ্জ করে নিলাম। আমাদের বাড়িতে যে মাসি করছে, সে একা একা করছে, তো সেই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি যদি হাতে সময় থাকে একটু হাউস হোল্ড কোর্সগুলো একটু যদি হেল্প করে দিতে পারি। সারাদিনই ধরো সবই দেখে করে, সেই জন্য আর কি। তো দেখলাম বেডশিটগুলো দুটো রুমেরই চেঞ্জ করেছি, তোমাদের দেখালাম একটা রুমের। আমি দেখাবো অবশ্যই, আমার ঘরগুলো ঘুরে দেখাবো একটু, আর একটু সাজিয়ে গুছিয়ে নিই তারপরে। যাই হোক, তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে স্নান টান করে নিলাম। স্নান টান করে একেবারে চলে গেলাম রান্নাঘরে প্যানকেক তৈরি করতে। আজ বানাচ্ছি ওটস আর বানানার প্যানকেক। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের ছোট্ট করে রেসিপিটাও শেয়ার করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের জন্য কিন্তু এই ওটস অ্যান্ড বানানা প্যানকেকটা খুব কাজে দেবে। ইয়েট এটা কিন্তু খুব টেস্টিও হয় খেতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমার কিন্তু প্যানকেক প্রায় ভাজা হয়ে গেছে। আর তোমরা বলো কে কোথা থেকে আমার ব্লগস দেখছো, আর আমার ব্লগস দেখতে তোমাদের ঠিক কেমন লাগে। আমি তো খুবই ভালো লাগে, বহুদিন থেকে আমি ব্লগস করছি। তবে হ্যাঁ, জানি না কেন এখনও অবধি ইউটিউবে সেরকম জায়গা করে উঠতে পারিনি। হ্যাঁ, তবে ইনস্টাতে আমি অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছি অনেক কম সময়। এমনটা নয় যে ইউটিউবে ভালোবাসা পাইনি, কিন্তু ইউটিউবে যতদিন থেকে আমি ব্লগ বানাচ্ছি ততদিনে তুলনামূলক হয়তো মানুষজন আমাকে একটু কম পছন্দ করছে বা কম ভালোবাসছে। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে আমার প্যানকেক একদম রেডি। গুড আফটারনুন এভরিওয়ান, ইনার স্ফিয়ার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আফটারনুন বলছি কারণ ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, মানে কথা বলতে অ্যাটলিস্ট। আমি সকাল থেকে সবটাই তোমাদের দেখাচ্ছি। জিম গেছিলাম, জিম থেকে ফিরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে লাঞ্চ বলছি, ব্রেকফাস্টে খেলাম বানানা অ্যান্ড চকলেট প্যানকেক। ও হ্যাঁ, তোমরা একটুখানি রেসিপিটা দেখে নাও। এই ওটস অ্যান্ড বানানা প্যানকেক উইথ চকলেট বানানোর জন্য সবার প্রথমে আমি যেটা করব, আমার কাছে একটু বেশি গলা পাকা কলা ছিল, সেই একটাই ভেঙে ভেঙে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করছি একটি ডিম। তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা বানাবে সেই অনুযায়ী দিও। সঙ্গে 2 টেবিল স্পুন মতো আমি এখানে অ্যাড করছি ওটস পাউডার। ওটসকে গ্রাইন্ড করে নিয়েছি, দেন ওটার পাউডার বার করে নিয়েছি। সঙ্গে 2 টেবিল স্পুন মতো আমি এখানে কোকো পাউডারও অ্যাড করে দিলাম। একটুখানি কফি পাউডার দিয়ে দেবো যাতে ওভারঅল টেস্টটা খুব ভালো আসে। আর তার সঙ্গে দেবো কিছুটা মধু আর দুধ। এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরকম একটা ননস্টিক প্যানে বা এমনি নর্মাল যে কোনো প্যানে একটু বাটার গ্রিস করে এপিট ওপিট করে ভেজে নিলে আমাদের চকলেট প্যানকেক একদম রেডি, যেটা খুব হেলদি, যার মধ্যে কোনো সুগার কন্টেন্ট নেই। এবং তোমরা যারা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু এটা খুব কাজে দেবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা, আর ব্লগের মধ্যেই দেখিয়ে দিলাম। দেখো দেখতে কত ডেলিশিয়াস হয়েছে না, খেতেও কিন্তু ততটাই ডেলিশিয়াস হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো গল্প করতে করতে এবার আমি খেয়েও নিচ্ছি। আর এটা এতটাই ফুলফিলিং হয় না যে এটা খেলে মোটামুটি লাঞ্চের দরকার হয় না। ব্রেকফাস্ট আবার ডান হয়ে গেছে। পার্লারে বেরোনোর আগে আমি যেটা দেখলাম, একটুখানি এডিটটা সেরে নিই, কারণ আজকে 2 চ্যানেলে ভিডিও দেওয়ার ছিল, তো সেই জন্য একসাথে এডিটটা সেরে নিই। যারা ওয়েট লসে আছো তাদের জন্য এটা ভীষণ ভালো হবে। টেস্টি হয় খেতে, ইয়েট ভেরি হেলদি। তো আমি আবার পুরোনো ডায়েটে ফেরার চেষ্টা করছি। তো ডায়েট ফুড যদি কিছু বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা যারা ওয়েট লসে যেতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো। এখন তো আমার অনেকটা ওয়েট লস হয়ে গেছে, বাট আমি আগের যদি পারি কিছু ছবি এখানে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। অনেকটা আমি ওয়েট পুট অন করে ফেলেছিলাম। তো চলো, যাই হোক, আজকে দিনটা স্টার্ট করা যাক। আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, কিন্তু আমি কিছুটা কাজ এগিয়ে রাখলাম, কারণ সাগরিকার ডায়েরিতে আমি এখন রেসিপি শেয়ার করি, আর এটাতে তো ব্লগ, তো এগুলো একটু এগিয়ে না রাখলে হবে না। তো ল্যাপটপটা নিয়ে যাচ্ছি, বাকি কাজ করবো গিয়ে স্যালনে, তো বেরোতে একটু দেরিই হয়েছে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে একেবারে স্যালনে। আমি যাওয়ার আগে পেট্রোল পাম্পে একটু তেলটাও ভরে নেবো।
এই যে দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে এখন আমি আমার পার্লারে। তো যাই হোক, কথা বলি না এই সময়, কেন জানো তো? যখন ক্লায়েন্ট থাকে তখন আমি খুব একটা কথা বলতে কমফোর্টেবল হই না, ক্লায়েন্ট আনকমফোর্টেবল হয়ে যেতে পারে, সেই জন্য। এইদিকে আমার যে স্টাফ আছে তনুশ্রী, ওই কাজ টাজগুলো করছিল, আমি খানিকক্ষণ আরও ছিলাম, থেকে আমি বাড়ি এসে আজকে লাঞ্চ তো বলবো না, ইভিনিং হয়ে গেছিলো, ইভিনিংয়ে আজকে খেলাম ব্রেড অ্যান্ড এগ অমলেট। এই দিয়ে আমার মোটামুটি লাঞ্চ কাম বিকেলের খাবারটা সারলাম। কারণ ওই যে বললাম, প্যানকেকটা খেয়ে কিন্তু অনেকটা টাইম আমার পেটটা ভর্তিই ছিল, খুব একটা খিদে পাইনি। আর এসে বাকি এডিটগুলোও সেরে নিয়ে আমি খাবারটা খাওয়া কমপ্লিট করলাম। গুড ইভিনিং সবাইকে। বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে আর কথাও হয়েই ওঠেনি। তোমরা যদিও ভিডিওটা পরের দিন পাবে, তবে কে কি করছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। সমস্ত কাজটা সেরে এখন আমি যাচ্ছি, দেখো গ্রোসারি লিস্ট বানিয়েছি, গ্রোসারি শপিংটা করে নিই, কারণ সময় পাবো না পাবো। আজকে সন্ধ্যের দিকটা যেহেতু পার্লার যাওয়া নেই, আমি বেশিরভাগ এখন দিনের দিকেই যাচ্ছি। গ্রোসারির একটা লম্বা চওড়া লিস্ট রয়েছে, যেটা নিয়ে এখন যাচ্ছি বাজার করতে। 8টা পেরিয়ে গেছে, দেরি হলো কারণ ব্লগ পোস্ট, রেসিপি পোস্ট, তারপর রিলস, শর্টস, এই সমস্ত কিছু পোস্ট করেছি, তো সেই জন্য দেরি হয়ে গেছে। তো এত লম্বা লিস্ট, অনেক কিছুই কেনার আছে, আর সামনে একটা বিশেষ দিনও আছে, সেটা তোমাদের কাল কিংবা পরশু জানাবো। যারা আমাকে অনেক দিন থেকে ব্লগে দেখছো বা পুরোনো চ্যানেলে ফলো করে রেখেছো, তারা জানো যে সামনে কি আছে। যদি পুরোনো চ্যানেল থেকে কেউ দেখছো আমার ব্লগটা, তাহলে প্লিজ আমাকে কমেন্টসে জানিও তোমরা কে কে জানো যে অ্যাকচুয়ালি সামনেই আগামী 2-3 দিনে কি আছে। চলো এখন আপাতত রেডি হয়ে গেছি, র্যাপটা করে না, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গিয়ে বাজার টাজার সেরে আসি, কাজটা না করলে হাতে আর বিশেষ সময় নেই। বলেছিলাম গ্রোসারি শপিং এ যাবো, গ্রোসারি শপিং এ গেছিলাম, এই জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আজকে ডিনার খাচ্ছে একটা রুটি, আলু ভাজা আর ডিমের অমলেট। ভেবেছিলাম রাতেরবেলা চিকেনই খাবো, শুধু চিকেন একটু এয়ার ফ্রাই করে, বাট সমস্যা হচ্ছে যে চিকেনের দোকান যেতে যেতে বন্ধ হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের বললাম। তো সেই জন্য আজকে আপাতত সারাদিনে ঠিকঠাক ডায়েট মেনটেন করে এখন রাত্রেবেলা আলু এইসব দিয়ে খাবার খাচ্ছি। তবুও আলুতে কার্বই আছে, কম তেলে ভাজা, অমলেট আছে, প্রোটিনও আছে। তো যাই হোক, এগুলো পরে ইলাবোরেট ভাবে বোঝাবো। তোমরা হয়তো কি বকছে, ভুলভাল নয়, এইগুলো আমি মানে আমার জার্নিটা তোমাদের সঙ্গে কোনো সময় শেয়ার করবো। তো যাই হোক, ডিনারটা সেরে নিই, আর কালকের ব্লগে তোমাদের আমি কিছুটা গ্রোসারি জিনিস টুকটাক দেখিয়ে দেবো আর কি। চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ডিনার সেরে নিয়ে অ্যাজ ইউজুয়াল যেমন আমি রাতে স্কিন কেয়ার করি, ঠিক তেমনি স্কিন কেয়ার করে নিলাম। নাওয়াডেজ অনেক সকালে উঠছি, তো রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু তবু শুতে শুতে সেই 11টা, 11:30 কোনো দিনই হচ্ছে না। আবার ভোর 5:30, 6টায় উঠে জিম যাওয়া, আবার ইউজুয়াল যেমন রুটিন তেমনি। মোটামুটি এই 6-7টা ব্লগে তোমরা আন্দাজ করতেই পেরেছো। তবে হ্যাঁ, ওয়ার্কআউট করি, রুটিনের মধ্যে আছি, ভালো আছি। অনেক কাজ হয় সকাল থেকে উঠলে। খাওয়া দাওয়া শেষ, স্কিন কেয়ারও শেষ, এখন শুধু এই টুমরোজ প্ল্যানিং লেখা বাকি আছে। আর ব্লগের মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ বুঝতে পারছো এই কদিনের ব্লগে তোমরা বেশ কয়েকবার আমাকে স্কিন কেয়ার করতে দেখেছো। তো স্কিন কেয়ার কিন্তু সত্যি ভীষণ ইম্পর্টেন্ট, বি ডে বি নাইট, স্কিন কেয়ার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই করো, কম বেশি যে যেমন পারো করো। আমার ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার রুটিন আমি প্রথম 2টো ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, না সেকেন্ড অ্যান্ড থার্ড ব্লগে যদি কেউ এখনো দেখোনি গিয়ে দেখতে পারো। আমার স্কিন টাইপটা আবারও বলে রাখি, লিটল বিট অ্যাকনে প্রোন, অয়েলি স্কিন, প্লাস পিগমেন্টেশনের একটু ধাত আছে, যেহেতু ফেয়ার স্কিন টোন। তো সেই জন্য এই হিসেবে আমি আমার স্কিন কেয়ারটা করি। যদি তোমাদের কিছু সাজেশনস দরকার হয় তাহলে অবশ্যই জেনো আমার কাছ থেকে। আমার এই ব্লগের মাধ্যমে, যেহেতু আমি বিউটিশিয়ান বাই প্রফেশন, সেহেতু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই, এবং কিছু স্কিন কেয়ার থাকবে, কিছু হেয়ার কেয়ার থাকবে, মাঝে মাঝে হয়তো মেকআপও থাকলো। যেটা আমি পারি সেটাই তোমাদেরকে হয়তো দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই বলো, কমেন্টসে জানিও, কিছু সাজেশনস থাকলে সেটাও দিও। আজকে ব্লগটা ছোটোর মধ্যেই হয়েছে, কাল তোমাদের সঙ্গে আমি আমার কিছু গ্রোসারি শেয়ার করে দেবো যদি সময় পাই অবশ্যই, কারণ ওই বললাম আগামী দিনে কিছু একটা আসতে চলেছে, তো সেটা নিয়ে একটুখানি ব্যস্ত আছি।
তো চলো ব্লগটা বেশি আর বড় না করে এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।